ভাবতেছিলাম যে ছাদ ভেঙে যাবে, সেই জন্য সেই ভয়ে ওদেরকে একটু নিজের কাছে রাখতে চাইলাম। তো ওই খুলবালিশটা প্রথম আনার চেষ্টা করি, ভাবলাম যদি বাড়ে তো আমি ওই তোষকটা এনেও ওদের গায়ে দিব। আমাদের মাথার উপরে কোলবালিশ দিয়ে আমাদেরকে হেফাজত করেছে। ওই দিন সকালে যখন আমি শো অবস্থায় ছিলাম, তখন বাড়িতে কথা বলতেছিলাম, ওই সময় ভূমিকম্পের একটা আলামত দেখতে পাই। তো ভাবতেছিলাম কোনো একজন পিছন থেকে এসে আমার খাট নাড়াচ্ছে। তো এটা ভাবার পরে যখন দেখি যে সামনের খাটগুলা লড়তেছে, তখন নিশ্চিত হইলাম ভূমিকম্প হচ্ছে। এরপর আমি ভাবতেছি যে আমার বাচ্চারা ওরা কোন অবস্থায় আছে। তো দেখলাম একজন বাকি তিনজনই ঘুমন্ত অবস্থায় ছিল। তো একজন বাচ্চাকে যে আমার সামনে ছিল ওকে টান দিয়ে উঠে একবারে নিয়ে গেলাম, ও ঘুমন্ত অবস্থায় ছিল। এরপর বাকি দুজনকে ডাক দিলাম, মোটামুটি সবাইকে নিয়ে একটু যাতে সেফ রাখা যায় বা একটা কিছু হয়ে যাবে, মানে ভাবতেছিলাম যে ছাদ ভেঙে যাবে, সেই জন্য সেই ভয়ে ওদেরকে একটু নিজের কাছে রাখতে চাইলাম। আতঙ্কিত হওয়ারই বিষয়, তারপরেও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন। আমরা যেহেতু মুসলমান, আমাদের উপর একটা দায়িত্ব, প্রত্যেকের উপর দায়িত্ব আছে, একটা নবুয়তের দায়িত্ব আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার মধ্যে বড় একটা দায়িত্ব হলো যে উস্তাদ তার ছাত্রকে হেফাজত করা, সর্ব জায়গা থেকে, সর্বস্থান থেকে, সর্বভাবে তাকে হেফাজত করা, এটা প্রত্যেকটা উস্তাদের দায়িত্ব। আমি ওই জায়গা থেকেই আমি আমার বাচ্চাদেরকে হেফাজত করার চেষ্টা করছি, নিজের জীবন ঝুঁকি রাখছি। সেটা আমার প্রতিষ্ঠান, সেটা আমার জীবন, সেটা আমার পরিবার আমার শিক্ষা দিয়েছে। তোমার অধীনস্থ, তোমার অধীনে যারা থাকবে তাদেরকে তুমি তোমার জীবন দিয়ে হলেও সর্বোচ্চ চেষ্টা করবে তাদেরকে হেফাজত করার জন্য। হ্যাঁ, তবে সেটা যেন দিনের স্বার্থে হয়, দিনের উদ্দেশ্য হয়, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিকটুকু দিয়েছেন, আমি করেছি। অনেক আগেও অনেক জায়গায় এটা দেখছি যে ভূমিকম্প হওয়ার সময় এরকম প্রয়োজন। তো ভাবলাম যে এখন যদি ছাদ ভেঙে পড়ে যায় তো বাচ্চারা অনেক ক্ষতি হবে, কষ্ট হবে। তো এরপরে অন্তত মানে আশপাশে কোনো কিছু পাইতেছিলাম না, শুধু খুলবালিশ এবং তোষক ছিল। তো ওই খুলবালিশটা প্রথম আনার চেষ্টা করি, ভাবলাম যদি বাড়ে তো আমি ওই তোষকটা এনেও ওদের গায়ে দিব, অথবা টেবিলগুলা অন্তত দাঁড় করাইলে কিছুটা হেফাজত হওয়া যাবে। এরপর যখন খুলবালিশ দিলাম, পরবর্তী দিকে যে ঝাঁকুনি কমে গেছে, এরপরে তোষকও দিই নাই বা টুলের সম্মুখীন হই নাই। উস্তাদ যে আমাদের অনেক সাহায্য করেছে, ওনার জীবন ঝুঁকি রেখে আমাদের মাথার উপরে কোলবালিশ দিয়ে আমাদেরকে হেফাজত করেছে। এবং ওই দিন আমরা অনেক ভয় পেয়েছিলাম। যখন ভূমিকম্প আস্তে আস্তে হতে থাকলো, উস্তাদজি আমাদের উঠে আমাদেরকে সবাইকে একদম শক্তভাবে জড়ে ধরেছিল, নিজে কোনো সেফটি না দিয়ে আমাদেরকে অনেক ভালোভাবে ধরে রেখেছিল। পরে যখন ঝাঁকুনি কমে গেল, তখন আস্তে আস্তে আমরা চলে এলাম।